প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 901, 903, 907 কোডের সাজেশন অলরেডি আপলোড হয়ে গেছে। 905 কোডের সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। অনার দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2025-এ তোমাদের অনুষ্ঠিত হবে 2026-এ। হয়তোবা আর কয়েকদিনের মধ্যে তোমাদের রুটিন প্রকাশ হয়ে যাবে। স্পেশাল রাষ্ট্রবিজ্ঞান সাজেশন, বিষয় হলো রাজনীতি ও উন্নয়নের নারী। বিষয়কট হলো আজকের টপিকের 221905। এই কোডের সাজেশনগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে পড়তে থাকবে। তোমাদের যাদের ইংরেজি সাজেশন প্রয়োজন পড়বে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা স্ক্রিনশটটি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। আমি তোমাদেরকে ইংরাজি সাজেশনগুলো প্রোভাইড করব। এখন দেখে নেওয়া যাক, আমাদের এখানে কিন্তু অতি সংক্ষিপ্ত এবং রচনামূলক সম্পূর্ণ প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো দেয়া আছে। শুধু সংক্ষিপ্ত এবং রচনামূলকের উত্তরগুলো তোমার বই থেকে তোমাকে পড়তে হবে। অতি সংক্ষিপ্তর উত্তর এবং প্রশ্ন সম্পূর্ণটা দেওয়া রয়েছে। ভিডিওটা মনোযোগ সহকারে A to Z দেখবা। হয়তো 14-15 মিনিটের ভিডিওটা হতে পারে। তোমরা অনেকে পুরোপুরি না দেখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না, এটা আমি আশা করছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছ। যৌতুক কি? বিবাহকালে পাত্রপক্ষ কনে পক্ষের কাছে দাবি জানিয়ে যে স্থাবর অস্থাবর সম্পত্তি আদায় করে তাকে এক কথায় যৌতুক বলে। পিতৃতন্ত্র পরিবার কি? যেখানে সর্বত্রই পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত এবং পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ শক্তিশালী মনে করা হয়। নারীর ক্ষমতায়ন কি? দুইটা কৌশল রয়েছে, তা হলো নারীদের রাজনীতি অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারী শিক্ষার প্রসার। নারীর দ্বৈত ভূমিকা কি? পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক বা কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ। ফতেয়া কি? ইসলামী ধর্মীয় বিশেষজ্ঞ বা মুফিদ কর্তৃক প্রদত্ত বিধিবিধান। নারীবাদ কি? নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারীর সম্পর্কে গতানুগতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে পুরুষের সমান অধিকার অর্জন প্রয়াসী। কৃষ্ণাঙ্গ নারীবাদ কি? কৃষ্ণাঙ্গ নারীবাদে জাতি, বর্ণ, লিঙ্গ, শ্রেণী বৈষম্য থেকে মুক্তির আন্দোলন। পরিবেশ নারীবাদ কি? ইকো ফেমিনিজম শব্দের অর্থ হলো নারীবাদ। নারীবাদ শব্দের উৎপত্তি কোথা থেকে? দেখে নাও। নারীবাদ উৎপত্তির স্থল কোথায়? ফ্রান্সে। দেখে নাও। উদারপন্থী নারীবাদী মেরি ওলস্টোনক্রাফটস ও বেটি ফ্রাইডেন। রেডিক্যাল নারীবাদ কি? মেরি ডেলি। অন্যান্য নারীবাদ লেখক কে? মেরি ওলস্টোনক্রাফট। নারীর প্রতি সহিংসতা কোন নারীর ওপর হুমকি বা বলপ্রয়োগ মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানো। ইপটিজিং কি? মেয়েদের প্রতি অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্ত্যক্ত করাই ইপটিজিং। যৌতুক নিরোধ আইন বাংলাদেশ 1980 সালে পাশ করা হয়। আমি তোমাদেরকে সকলকে উদ্দেশ্য করে বলবো যে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, কেননা তোমাদের পরীক্ষা জুড়েই আপডেট দিতে থাকবো আমি এই চ্যানেলে, এবং আমি প্রতি বছর আপডেট দিয়ে থাকি। এখন সামনে অনেক কাজ করার প্ল্যান করছি। তোমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেকে অনেকভাবে উপকৃত হবে বলে আমি ধারণা করছি। সতীদাহ প্রথা কি বা সতীদাহ প্রথা রদ করেন কে? এরকম প্রশ্ন হতে পারে। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা রহিত করেন। বিবাহ রেজিস্ট্রি কোন? বিবাহী রেজিস্ট্রি, এটা হয়তো বা প্রশ্নটা এমন হতে পারে, বিবাহী রেজিস্ট্রি কোন ধর্মগ্রন্থে বাধ্যতামূলক? এটা হতে পারে, তোমরা বলবা মুসলিম সমাজে বিবাহ রেজিস্ট্রি বাধ্যতামূলক। সিডো কি? নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ। বেইজিং +10 সম্মেলন 2005 সালের 28 ফেব্রুয়ারি থেকে
11 মার্চ অনুষ্ঠিত হয়। তোমরা জাস্ট এগুলো প্রশ্নগুলো পড়বা, পড়ে তোমরা সেগুলোকে প্রশ্ন এবং উত্তরকে সাজিয়ে নেবা খাতায়। হ্যাঁ, প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়? প্রশ্নটা হবে এমন, তোমরা বলবে, উত্তর দিবে 1975 সালের মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হয়। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন কোথায় হয়? তোমরা বলবে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী বর্ষ কত সালে হয়? তোমরা বলবে 1975 সালে। আন্তর্জাতিক নারী দশক কত থেকে কত? তোমরা লিখে দিবে 1976 থেকে 1985 সাল। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে? তোমরা বলবে 8 মার্চ। কমন ল অফ ম্যানকিন্ড 1948 সালে সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে বলা হয়। তারপরে CEDAW এইটার পূর্ণ রূপ কি? দেখতে পাচ্ছ, কনভেনশন অন দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন, MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, GAD জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, NBFO দ্য ন্যাশনাল ব্যাংক ফেমিনিস্ট অর্গানাইজেশন, PFA প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। চতুর্থ বিশ্বের নারী সম্মেলনে নারীর অধস্তন কারণ চিহ্নিত করতে তৈরি প্ল্যাটফর্ম। WID ওমেন ইন ডেভেলপমেন্ট একটি নারীবান্ধব উন্নয়ন মতবাদ। উক্তি কে, মানে এই উক্তিটি কে লিখেছেন এটা আসতে পারে, বা এমন হতে পারে সিমন দা বুভিয়ারের একটি উক্তি লিখো, কেউ নারী হয়ে জন্মগ্রহণ করে না, নারী হিসেবে তৈরি হয়। দ্য সাবজেক্ট অফ ওম্যান জন স্টুয়ার্ট মিল। নারী জাগরণের পথিকৃৎকে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। মহিলাদের প্রতীক মন্ত্রণালয় কি? মহিলা নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় সংসদ সংরক্ষিত আসন কয়টি? 50টি। ইউনিয়ন পরিষদে সংরক্ষিত আসন কয়টি? 3টি। ব্রিটিশ ভারতে ভোটাধিকার কি 1921 সালে আংশিক এবং 1950 সালে সার্বজনীন ভোটাধিকার লাভ করে। পৃথিবীর প্রথম নারী রাষ্ট্রপ্রধান কোথায়? ইসবেলা পেরন, আর্জেন্টিনায়। এখন দেখতে পারবে তোমাদের সংক্ষিপ্ত সাজেশন বা প্রশ্নগুলো। সংক্ষিপ্ত এখানে দেখতে পাচ্ছ নারী থেকে তোমাদেরকে 3টা প্রশ্ন আপাতত উপরে দেওয়া হয়েছে। একটা হলো নারী ও রাজনীতি বলতে কি বোঝো, নারীর ক্ষমতায়ন বলতে কি বুঝো, নারীর অধস্তন বলতে কি বুঝো, উদারপন্থী নারীবাদ কি। আমি আশা করছি এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা একটু তোমাদেরকে বলে দেই। এই প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং আরেকটা প্রশ্ন হলো এইটা, এবং এই প্রশ্ন 3টা, এখান থেকে এই 3টা প্রশ্ন থেকে আমি বিশ্বাস করি তোমরা হয়তো বা 1-2টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। নারীর অদৃশ্য অবদান কি? নিরাপদ মাতৃত্ব বলতে কি বোঝো? নারীর ক্ষমতায়নে NGOর ভূমিকা লিখো। এই প্রশ্নটা অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা, নারীর ক্ষমতায়নের, নারীর ক্ষমতায়নের NGO, কারণ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যে সংস্থাগুলো থাকে, NGOগুলো থাকে আমাদের আশেপাশে, এরা কিন্তু নারীদের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। এটা বাংলাদেশ সরকারও জানে, সবাই জানে। সো তারা বিভিন্ন ধরনের সুন্দর কাজ করে থাকে। এই জিনিসটা প্রশ্নটা অনেকবার এসে থাকে। নারী দশকের লক্ষ্য কি কি? লিঙ্গভিত্তিক সন্ত্রাস কি? নারী উন্নয়নে কৌশল বা নীতিগুলো কি? নারীর উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। এখান থেকে তোমরা আরও 2টা প্রশ্ন অধিকতর গুরুত্ব দিয়ে পড়বা, তবে সবগুলো যে কয়েকটা প্রশ্ন দিয়েছি তোমাদের সেই কয়েকটা প্রশ্নই তোমাদের মাথায় গেঁথে পরীক্ষার হলে যাওয়া উচিত ভালো রেজাল্ট করার জন্য। সর্বশেষ সংক্ষিপ্ত আরও 2টা দেখতে পাচ্ছ, সেটা হলো কর্মক্ষেত্র নারী যৌন হয়রানি কি? বাংলাদেশের নারীর আইনগত অধিকার কি কি কি। সো এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তোমরা যারা ভিডিওতে এখনও লাইক করো নাই বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, আমি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো মেক করছি, এত প্রশ্নপত্র খেটে, ভিডিও বানানো এত সহজ কথা না। রচনামূলক প্রশ্নের উত্তর। বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা করো। যৌতুক কী? বাংলাদেশের সমাজে যৌতুকের কারণগুলো কি কি? নারী নির্যাতন কি? নারী নির্যাতনের কারণসমূহ দূরকরণের উপায়সমূহ আলোচনা করো। ঝটপট তোমরা খাতা বের করে রচনামূলক প্রশ্নগুলো নোট করে নিতে পারো।
নারীর বিরুদ্ধে সন্ত্রাস সহিংসতা দূরীকরণের উপায়সমূহ ব্যাখ্যা করো। নারীর প্রতি সকল বৈষম্য বিলোপ সাধন। সিডিও বস্তুত পক্ষে একটি নারীর অধিকার সনদ। তোমার মতামত উত্তর দাও। এখানে দুইটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্নের খাতায় ভালোভাবে লিখে নাও, ঠিক আছে। রাজনীতিতে নারীর অংশগ্রহণ কি? বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করো। তারপরের প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বমূলক ভূমিকা বর্ণনা করো। তারপরের প্রশ্নটা স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি, নারীর উন্নয়ন কি? নারীর উন্নয়নে বাংলাদেশের সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপ লিখো। বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারীর অধিকার বৈশিষ্ট্য করো। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা করো। বাংলাদেশের প্রশাসন ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবদান লিখো। জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারীর উন্নয়নে পদক্ষেপসমূহ আলোচনা করো। এই ছিল কয়েকটি রচনামূলক প্রশ্ন। আমি আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে পড়বে, এর বাহিরে কোনো কিছু পড়ার দরকার নাই। তবে যে টপিক বা যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো খুঁটিনাটি পড়বে, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।